আপনারা কাইসেনির লোক, এই থানার লোক, আমি তো গোপালগঞ্জ থানার লোক। এ জায়গার যুবকরা তোমরা ভিতরে ভিতরে বাদাম খাবা আর আমি বসে বক করবো, হবে না। আমার সাইডে দাও, আমিও করবো। আগে একদম বাদাম খা খাই হয়ে যাক, পরে একসাথে হস করবানি। কি বেডঙ্গা জায়গায় বেশি আমি হস করি, ক্লাসে মধ্যে ছাত্রে বাদাম খাই, কে আইসা ছাত্র চিনতে দিবেন। স্কুল কলেজের স্যাররা থাকলে কন, আপনাদের সামনে ক্লাসে যদি ছাত্ররা বসে বাদাম খায়, আপনারা কি খুশি হবেন? বলবেন যে বাবা আমাকেও কিছু দাও, মিলেমিশে খাই। এটা একটা ক্লাস, আমি তাফসীর পড়াচ্ছি, কত কোরআন শরীফের আয়াত পড়লাম, কত হাদিস পড়লাম, কত দালাইল দিলাম। এটা একটা তাফসীরের ক্লাসে আপনারা ছাত্ররা বাদাম খান, আর যেন দেখি না। আল্লাহু আকবার। কথা বলতে যে সরিয়ে চলে যাই, কথার লাইন কাইটে যায় অন্যদিক, মন সরে গেলে তাহলে নামাজের জিজ্ঞাসা হবে। কিসের? নামাজের কট্টুকির জিজ্ঞাসা হবে। তুমি খাড়া হইছো কিনা, রুকু হইছো কিনা, সোজা হইছো কিনা, সিজদায় কপাল মাটিতে মিশাইছো কিনা, এই সাইডে না এ টু জেড। ওযুর শুরু থেকে সালাম ফিরানো পর্যন্ত, এ পর্যন্ত নামাজ, এর সবটুকুর জিজ্ঞাসা হবে। হবে নামাজ পড়ছেন, কিরাত পড়ছেন, আত্মায়াত পড়ছেন, অন্য সব পড়ছেন, দুরূদ শরীফ পড়েন না, তাহলে নামাজ কি পূর্ণ হলো? দুরূদও পড়ছেন, দোয়া মাসুরা পড়েন নাই, নামাজ পূর্ণ হলো? দুরূদ আর দোয়া মাসুরা পড়ছেন, আত্মায়াত পড়েন নাই, নামাজ পূর্ণ হলো? সব পড়ছেন, আলহামদুলিল্লাহ সূরা পড়েন নাই, নামাজ পূর্ণ হলো? সব পড়ছেন, সুবহানাল্লাহ আযীম আল্লাহ পড়েন নাই, নামাজ পূর্ণ হলো? যেটুক বাদ যাবে সেইটুকুই বাদ যাবে, ওইটুকুর জন্য জিজ্ঞাসিত হবেন। তাহলে কিয়ামতে যদি আল্লাহর কাছে প্রথম প্রশ্ন হয় নামাজ, আর পূর্ণ নামাজই যদি আমার জবাব দিতে হয়, তাহলে পূর্ণ নামাজের মধ্যে দুরূদ আছে। নবী পাক পড়েছে দুরূদে ইব্রাহিমী, সাহাবায়ে কিরাম পড়েছে দুরূদে ইব্রাহিমী, চার ইমাম পড়েছে দুরূদে ইব্রাহিমী, চার হাদিসের মুহাদ্দিসিনরা ইমামরা পড়েছে দুরূদে ইব্রাহিমী। আব্দুল কাদের জিলানী, মুঈনুদ্দিন চিশতি, নিজামুদ্দিন আউলিয়া, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, আমাদের দেশের সমস্ত উলামায়ে কিরাম, সব দলের কি বলেন, আহলে হাদিস বলেন, গায়র মুকাল্লিদ বলেন, শাফিঈ বলেন, মালিকি বলেন, হাম্বলি বলেন, হানাফি বলেন, সব মাযহাবে সকলের নামাজের মধ্যে দুরূদে ইব্রাহিমী আছে, ঠিক না? আমরা মিলাদ শরীফের ভিতরে যে দুরূদটা প্রচলন দিয়েছি, এটা শুদ্ধ করে পড়লে নেকি হবে, এখানে আমি প্রতিবাদ করছি না। শুদ্ধ করে পড়লে নেকি হবে, কিন্তু সুরে সুর মিলেতে যে শুদ্ধতাই ঠিক থাকে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। সুর খুব মিলছে, কিন্তু পাইকারি গলো। হ্যাঁ, শুদ্ধ করে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। শুদ্ধ হলে সুর হয় না, শুদ্ধ হলে তালে মেলে না, কিন্তু শুদ্ধ হইলে নেকি পাওয়া যায়। বালাগাল গুলাবি কামালিহি, এইটা দুরূদ না, এটা নবী পাকের শানে প্রশংসা, বললে নেকি হবে। তবে বালাগাল গুলাবি নামাজের মধ্যে দুরূদের জায়গায় পড়লে হবে না। মিলাদের মধ্যে যেটা পড়লাম, এইটা নামাজের মধ্যে পড়লে নামাজ হবে না, ওইটা হাদিসের দুরূদ না। নামাজের মধ্যে নামাজ পূর্ণ করতে হলে হাদিসের কোনো দুরূদ লাগবে। এই জন্য আমি প্রত্যেকটা মাহফিলের ভিতরে দুরূদে ইব্রাহিমী শুরুতে পড়ি, দুরূদে ইব্রাহিমী শেষে পড়ি। শুনতে শুনতে আমার হাজার হাজার মূর্খ বাবারা মুখস্থ করে ফেলাইছে আল্লাহর রহমতে। মাঝে মাঝে আমরা কলেমার জিকির করি, একটু করি, লা ইলাহা ইল্লাল্লাহ, করেন করেন। নরমাল পানি নেই, ফ্রিজের হলে দিয়ে না। আমি গত কয়েক বছর, 2-3 বছর আগে মনে হয় এই পাশে এক জায়গা আইছে, একেবারে ধারে ধারে, তো জায়গার নাম কব না, এদিকে এদিকে এদিক এমনি নরমাল পানি থাকলে নিয়ে আসেন একটা পানি, ফ্রিজের না, বরঞ্চ হালকা গরম গরম হলে ভালো হয়। আমার গলা বাড়ে, কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের। আমি একেবারে কি অপ্রয়োজনীয় কথা বলতেছি নাকি? যাই বলি ফাঁকে ফাঁকে আমার আসলটা আমি বলি যাচ্ছি, বুঝলে? ইনশাআল্লাহ 2-3 বছর আগে এই পাশে এক জায়গায় মাহফিলে আইছি, আসলে ওখানে তাবলীগের একটা জামাত নড়াইল থেকে ওই এলাকায় কাজ করতেছে। ওই জামাতের আমির সাহেব এসে আমারে কয়, হুজুর এই এলাকায় কি তাবলীগের কোনো কাজ নাই? বলে হ্যাঁ, যথেষ্ট কাজ আছে। কয় যে আমরা যে মহল্লায় আছি, ওই মহল্লায় মানে কোনো প্রকারের তালিম তরবিয়ত নাই।
আজ 3 দিন পর্যন্ত, কাল সকালে চলে যাব, 3 দিন পর্যন্ত কয় বুড়োরে বসে কলেমা পড়াই, তা মোটে কলেমা পড়তেই পারে না। কি যে বলে শেষ বেশ আজকে মস্ক করাই আজকে সবক নিলাম। 2-3 বুড়োই কয় লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আজকে রাগ হয়ে গেছে, আমি কি কলেমা পড়াই? 3 দিন পর্যন্ত পড়ানোর পরে এই কর সে বুড়ো হয়ে গেলে আজ কলেমাটা পড়তে পারলি না। ও বুড়ো আমার জব দেয় কি হুজুর সব জায়গার কলেমা একরকম না, তার মানে নড়াইলে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাকে এই জায়গাতে খানিক জায়গা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সব জায়গার কলেমা একরকম না। আমেরিকার কলেমাও যা, বাংলাদেশের কলেমাও তা, জাপানের কলেমাও তাই, তো তখন ঠিক না? বরঞ্চ ভারতের আমি একটা মেয়ের একটা কি বলে ইউটিউবে একটা বক্তব্য শুনেছিলাম, একটা হিন্দু মেয়ে বলতেছিল যে আমি যদিও মুসলমান হই নাই, আমি যদিও মুসলমান না, তবে আমি মুসলমানদের একটা বিষয়ের কাছে আমি দারুণভাবে দুর্বল, ওটা আমার খুবই ভালো লাগে। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, ও তো আরবি কইতে পারে নাই, ওর তরজমা কইছে যে সারা দুনিয়া মিলাইয়া সারা দুনিয়াকে পরিচালনার জন্য যদি একাধিক খোদা হইতো, একাধিক রব হইতো, এই দুনিয়া এত সুন্দরভাবে চলতো না। কথা কয় না? এক আল্লাহ কইতো যে একদিন তুমি এই পাশে বেলা উঠাইছো, আমি এবার পশ্চিম পাশে উঠবো। আর এক আল্লাহ কইতো যে আমি পশ্চিম দিকে উঠবো। এক আল্লাহ কয় এখন শীতকাল, আর এক আল্লাহ কয় না এখন গরমকাল দেবো। এক আল্লাহ কয় বর্ষা দেবো, আর এক আল্লাহ কয় দেবো না। আল্লাহ আল্লাহ কিনে মার্ডার হয়ে যেত আল্লাহরা, আমাকে কপালে কি এত তালিকা? মুসলমানদের আল্লাহ, বাংলাদেশের মুসলমানদেরও কে? ভারতেও কে? ওই মেয়েটাই বলতেছে আমাদের ভারতে 21-22টা প্রদেশ, প্রত্যেক প্রাদেশিক ভগবান আলাদা আলাদা। আমি তো জানি না, আল্লাহ আমি তার বক্তব্য শুনেছি, সে বলেছে, ওর নামও কইছে, আমি নাম মুখস্থ রাখতে পারিনি। ও বলেছে যে প্রাদেশিক ভগবান আলাদা, এই প্রদেশে এই ভগবান, ওই প্রদেশে ওই ভগবান। একটু ভারতে চালাতে যদি 22টা ভগবান লাগে, এই ভগবানের জ্ঞানজাম বাধায় তো ভারতের 12টা বাজায় দেবে। কাজেই সারা দুনিয়া মিলে ভগবান একজনই হতে হবে, তিনি হলেন কে? আল্লাহ। ভগবান হয় না, আল্লাহকে ভগবান বলা জায়েজ নাই। ভগবান বললে তার একটা স্ত্রীলিঙ্গ আছে, ভগবতী আছে না? ওরা বলে না ভগবানের স্ত্রী ভগবতী, যেরকম নাউজুবিল্লাহ। আমরা বলি কুল হুয়াল্লাহু আহাদ, বলেন আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ, বলো সেই আল্লাহ একক। আল্লাহুস সামাদ, আমার আল্লাহ অমুখাপেক্ষী, কাহারও কাছে ঠেকানা। আমার আল্লাহর গায়ে সিজনে সিজনে রং দিতে কি কোনো রং তুলিয়ালারে ডাকা লাগে? আমার আল্লাহর মাঝে মাঝে প্লাস্টার কইছে যায়, কথা কয়। আমার আল্লাহর মাঝে মাঝে ল্যাপ নষ্ট হয়ে যায়। আমার আল্লাহর মাঝে মাঝে পিছন দিয়ে বাঁশ দিয়ে উচড়িয়ে লাগা লাগে। আমার আল্লাহর কোনো কিছু কের বানানো লাগে না। আমার আল্লাহ আল্লাহুস সামাদ, আমার আল্লাহর কোনো বডিগার্ড লাগে না। আমার আল্লাহর জন্য কোনো ঘর লাগে না। আমার আল্লাহর জন্য কোনো শোয়ার ব্যবস্থা লাগে না। আমার আল্লাহর রাঁধতে বাঁধতে খাওয়ানো দিয়ে খাইতে দেওয়া লাগে না। আনসিজন ফল নিয়ে আল্লাহর সামনে দেওয়া লাগে না। আল্লাহুস সামাদ, লাম ইয়াকুল ওয়া লাম ইয়াশরাব, আমার আল্লাহ খায়ও না পানও করে না। অমুখাপেক্ষী, মুখাপেক্ষিতা বলতে যা আছে তার কিছু আমার আল্লাহর মধ্যে নাই। খাবারের কাছে ঠেকানা, ছেলের কাছে ঠেকানা, মেয়ের কাছে ঠেকানা, বোর কাছে ঠেকানা, কাহারো কাছে ঠেকানা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, জন্ম নেয় না, জন্ম দেয় না। আমার আল্লাহর কোনো স্ত্রী পরিজন নাই। যদি আল্লাহর ছেলে মেয়ে হতো তাহলে আমাকে খাতি দিত না, 5 চিলটেরও না সাল ভাইকে বেশি খাতো। কথা কর না কে? আল্লাহর সাল ভাইকে খায় থাকলে দিত না, খায় না ওরা বেশি খেয়ে বলেছে তোরা একটু রোজা থাক, আমাকে রোজা হতো। কি সুন্দর খাওয়ায়, কন আলহামদুলিল্লাহ। কত খাওয়ায়, কবেন না আলহামদুলিল্লাহ। কত বড় করোনায় মারলো, বিশ্বমাইটা মারিয়ে সাইডেই বেলায় দিছে। তার মধ্যে দিয়ে আল্লাহ তাআলা কি সুন্দর আমাদের বাঁচায় রাখছে, কন না আলহামদুলিল্লাহ। ডবল ঠুসি, রিডবল ঠুসি। ঠুসি জানেন তো, গরুর মুখে ঠুসি বাঁধে না যাতে পরের ধান খেয়ে না বেলে। ঠুসি মুহি একটা বাঁধছে, ভাগ্যে ধুয়ে যায়নি, তল দিয়ে আর একটা দিছে। এরপরে উপর দিয়ে আরেকটা গেছে, 3 পাত্তা ঠুসির কুমুও কানে বাঁধাইছে। সে কানেও টানিয়ে রাখতে পারতেছে না, বেহা হয়ে যাচ্ছে।
ফিরে এক জায়গা দেখছি যে কান্দে ওই পাশে রাজের ওই দিক দিয়ে আমার টেপ দিয়ে লাগিয়েছে। কান্দে টানা দেশে ওই দিক দিয়ে টেপ লাগাইবে। সূরা জীবনে কোনোদিন নামাজ পড়তে টুপি মাথাইতে যায় না। তো টুপি কি? টুপি কি নামাজের কিছু? এই করে টুপি পরে না। আল্লাহকে সাড়ে শয়তান তোর নামাজে যা লাগবে তোর টুপি পরাবো, এমন টুপি যা দেখলি মনে হয় খালোই মাথায় দিচ্ছে। করোনা ক্যাপ দেখছেন কেমন যেন মশারি টানাইছে মাথায়। টুপি আবার ভরবি নিয়ে এত বড় বিশ্রী কায়দায় বানাইছে এই করোনা ক্যাপ, দেখলি ঘৃণা রে। টুপিটা পরলে কি সুন্দর লাগে, টুপিটা পরলে কি সুন্দর লাগে, মানুষের চেহারার রং ফেরে। কথা কোন ঠিক ঠিক না? প্রত্যেকটা সুন্নত মুমিনের চেহারা বাড়ায়, প্রত্যেকটা সুন্নত মুমিনের চেহারা বাড়ায়। দাড়ি কাটছেন দেখে দেন, দেখবেন ভিন্ন চেহারা এসে গেছে। টুপি পরতেন না, পরেন দেখেন মাথার ডগ, মাথায় বান্দর মার্কা চুল রাখছিলেন, কেটে ফেলাই দিয়ে সুন্নতি চুল আনেন, দেখবেন কি মজা। কথা খালি বেরিয়ে যেতে যাচ্ছে। আল্লাহ, তাহলে আমাদের সবকিছু শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, মানতে হবে, আমল করতে হবে। রাজি আছেন না? এই যে যত কথা বলছি এই কথাগুলো আপনারা জানেন না তা না, কিন্তু তাজকেরা আলোচনার মাধ্যমে আবার আমলের প্রতি স্পৃহা আসে। এই জন্য আল্লাহ বলেন ওয়াজাক্কির, জানা কথাগুলো পর্যালোচনা করো, ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। জানা কথা আলোচনা করলে আবার মুমিনের ঈমান বাড়ে, আমলের প্রতি তারা উৎসাহিত হয়। এই জন্য আমরা আবার পুনরাবৃত্তি করি, বারবার একই কথা। ইউটিউবে খুঁজলে দেখবেন আমার এই সব কথাগুলো বিভিন্ন বয়ানের মধ্যে ছড়ানো ছিটানো পাওয়া যাবে। তবে ইউটিউবের ওয়াজ আর এই ডাইরেক্ট ওয়াজ পোল্ট্রি মুরগি আর দেশি মুরগির পার্থক্যর মতো। পোল্ট্রির বাচ্চা ওর মা বাপের খবর নেই, আছে নাকি? পোল্ট্রির বাচ্চা ডিম কি মুরগির তৈরি নাকি তা আল্লাহ জানে, কয়েন টানছে আল্লাহ জানে, ফুটলি তা বাচ্চা হয়।